সবাইকে জানাচ্ছি কালী পুজো আর দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। এখন তো উৎসবেরই মরশুম চলছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো হয়ে গেছে, এখন সামনে আছে কালী পুজো, তারপরে ভাইফোঁটা। আর উৎসব মানেই তো মিষ্টি মুখ করা, আর সেই মিষ্টি যদি বাড়ির বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে বালুশাহী বানাবো আর তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বালুশাহী বানানোর জন্য যেটা প্রধান ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ময়দা আমরা 350 গ্রাম মতো নিয়ে নিয়েছি। সেই ময়দাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, একটু নুন, হাফ টিস্পুন মতন বেকিং পাউডার, আর দিচ্ছি অনেকটা ঘি, মানে 100 গ্রাম ঘি। এখানে ঘিটা বেশিই দিতে হবে কারণ বালুশাহীতে ঘিয়ের গন্ধটা ভীষণই ভালো লাগে। আর মা ময়দাটাকে মেখে নিচ্ছে। এই মাখাটা কিন্তু খুব টাইট করে মাখা হবে না, খুব আলগা করে করে মাখা হবে, মানে বারে বারে জল দিয়ে দিয়ে জাস্ট আলগা করে করে জিনিসটাকে একটু বাঁধন তৈরি করতে হবে একটা ময়দার, মানে খুব টাইট হবে না। এই যে দেখো, ঠিক এরকমই হবে। এবার আমি এই ময়দাটাকে যেটা মাখা হয়ে গেছে সেটাকে ক্লিন র্যাপ দিয়ে মুড়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা এখানে ক্লিন র্যাপের ব্যবহার না করে একটা ভেজা কাপড়ও নিতে পারো, সেটাতেও ভালো হবে। এই সময়ের মধ্যে আমি মিষ্টির রসটা বানিয়ে নেবো। বালুশাহী বানানোর পর, মানে ভাজার পর তো মিষ্টির রসেই ডোবাতে হয়, সেই রসের প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 2 কাপ মতন চিনি আর 1 কাপের একটু কম জল। তোমাদের কার কার বালুশাহী খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর সেই বালুশাহী যদি বাড়িতে তৈরি করে নেওয়া হয় তাহলে তার স্বাদ হয় দ্বিগুণ। এখানে আমি একটু পেস্তা নিয়ে নিচ্ছি, মূলত এটা গার্নিশিংয়ের জন্যই নিচ্ছি। পেস্তাটাকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে জাস্ট কেটে নেবো, কেটে এটাকে রেখে দেবো। ওদিকে আমার মিষ্টির রসটা হচ্ছে। এবার মিষ্টির রসটা ফুটে গেছে, সেখানে আমি 3টে এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব একটু কেশর। কেশরটা আমি প্রথমেই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কেশরের কালারটা খুব সুন্দর এসে গেছে। মিষ্টির রস তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে, মা ময়দা মাখাটাকে নিয়ে এসেছে। এইবার দেখো একটু মন দিয়ে যে বালুশাহীটার মানে কিভাবে তৈরি করছে। এখানে কোনো বেলনার ব্যবহার হবে না, এখানে পুরোটাই হাতেই করতে হবে। এরকম হাত দিয়ে চেপে চেপে জিনিসটাকে ঠিক করে নিচ্ছে। তারপর ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়ে সেটাকে বালুশাহীর আকার দিচ্ছে, আর মাঝখানে একটা চামচের পিছন দিয়ে একটু গর্ত করে নিচ্ছে। দেখো ঠিক এইরকম। 350 গ্রাম ময়দায় আমি 22টা বালুশাহী তৈরি করেছিলাম। বালুশাহী ভাজার জন্য অনেকটাই তেলের প্রয়োজন, ডুবন্ত তেলেই ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে একদমই লো, কোনোভাবেই সেটা হাই বা মিডিয়ামে কোনোটাতেই হবে না। তেল মোটামুটি একটা গরম হয়ে এলে আমরা বালুশাহীগুলোকে দিয়ে দেবো। লো ফ্লেমেই পুরো ভাজাটা হবে এবং বালুশাহী প্রথম দিকে তেলে ডুবে থাকলেও আস্তে আস্তে সেটা উপর দিকে ভেসে উঠবে। একটা সময়ের পর, মানে প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি বালুশাহীগুলোকে উল্টে দিচ্ছি। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে ভাজাটা। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, তারপর এটা আমি মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দেবো। বালুশাহীগুলোকে মিষ্টির রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর প্রায় 5 থেকে 6 মিনিট মতন ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর এক এক করে তুলে নিচ্ছি আমি। দেখো বালুশাহীগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বালুশাহীগুলো। আর যে পেস্তাটা কেটে রেখেছিলাম সেই পেস্তাটাই আমি ওপর দিয়ে দিচ্ছি। এইবার দেখো তোমরা ভেতরটা ভালো করে দেখো, খুব সুন্দর হয়েছিল। ভেতরের রসও খুব ভালোভাবে ঢুকেছিল, আর স্বাদ হয়েছিল অসাধারণ। সবার কালী পুজো, দিওয়ালি খুব ভালো কাটুক।